ইদানিং এইভাবে নুডলসটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করতেছে। গত কয়েকদিন যাবৎ টানাই ওরে এইভাবে করে নুডলস করে দিই। একদিন করে দিছি, পরে টানাই বলে আর কি যে এইভাবে করে করে দাও, ভাল লাগছে অনেক। তো আজকে ভাবলাম তাইলে একটু আমিও কইরা খাই, ওরে যেভাবে করে করে দিই আর আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি হচ্ছে যে তেলে একটু অল্প একটু তেল দিছি প্যানে, তারপর রসুন কুচি দিছি, তারপর কাঁচামরিচ কুচি দিছি, দেওয়ার পরে মরিচের গুঁড়া দিছি, আর হচ্ছে একটা শুকনা মরিচ কুচি করে দিছি। দেওয়ার পর হচ্ছে নুডলসটা দিলাম, নুডলসের মশলাটা দিছি। দেওয়ার পর নুডলসটা তো দিছি, এখন হচ্ছে যে পরিমাণ মতো জল দিয়ে দিছি। জল দিয়ে ভালো করে এগুলোকে একটু মিক্সড করে নিতেছি। আর এখন একটু দেওয়া দিব লেবুর রস। এটা ঝাল ঝাল নুডলস আর কি। এটা কি নুডলস মানে এটার কি কোনো রেসিপির কোনো নাম টাম নাই, এটা আমি আমার মন থেকে এরকম করে করি। মাঝে মাঝে আমি হচ্ছে রসুন কুচির সাথে একটু আদা কুচিও দিই, ওইটাও ভাল লাগে। যাই হোক, এই যে নুডলস হয়ে গেছে সুপি টাইপ। এখন হচ্ছে যে ওই প্যানটাতেই অল্প আর একটু তেল দিছি। দেওয়ার পর এখন হচ্ছে যে আমি একটা ডিম পোচ করে নিতেছি। এটা ডিম পোচে দিয়ে খাইতে অনেক ভাল লাগে। আর একটু লবণ ছিটা দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ডের যখন করে দিই ডিম পোচের মধ্যেও আমি একটু মরিচের গুঁড়া ছিটায় দিয়ে দিই, কিন্তু আমারটাতে আর আমি দিলাম না, ইচ্ছা করে দিলাম না আর কি, কারণ অলরেডি নুডলসটাতে আমি অনেকটাই মরিচ মিক্সড করছি আর কি। যাই হোক, এই যে এবার হচ্ছে খাওয়ার পালা। শীতকালে যে কোনো সময় এটা খাইতে অনেক অনেক ভাল লাগে, বা মিডনাইট ক্রেভিংস যখন হয় তখন খাইতেও কিন্তু অনেক ভাল লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভাল লাগবে।